লাই পাতাটা অনেকটাই বড় থাকে, তার জন্য লাই পাতাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাই পাতার যে ডুগাগুলা, ওই ডুগাগুলাকেও ছোট করে কেটে নিয়েছি। না হলে এখন লাই পাতার ডোগাগুলো অল্প শক্ত হয়ে গেছে, তার জন্য ছোট করে কেটে নিলেও হয়। আর যদি নরম থাকে তা বড় সাইজের কাটলেও হয়ে যাবে। লাই পাতার ঝোল বানাবো, তো তার জন্য আলু, ঝিঙ্গা, বেগুন, সিম, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে তারপরে লাই পাতার ঝোলটা বানাবো। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন কড়াই দিয়ে দিব। কড়াইটা তেলটা অল্প গরম হওয়ার সাথে সাথে কালির জিরা ফোড়ন দিয়ে দিব। কালির জিরা দেওয়ার পরে গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিব। আলু, তারপরে আমি আলুটা অল্প হয়ে যাওয়ার পরে বাকি সব সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। সব সবজি একসাথে দিয়ে দিয়েছি, তো সব সবজি একসাথে দিয়ে দিয়েছি যখন, এখন লবণটা দিতে হবে। যে যেতটুকু লবণ খাও, খেতে ভালোবাসো, ওই স্বাদ মতন লবণ দিয়ে, হলুদের গুঁড়ো। আর নিরামিষ সবজিতে অল্প মিষ্টি না দিলে ভালো লাগে না, মিষ্টিটা দিলে অনেক টেস্ট হয়। তার জন্য আমার কেউ হয়তো পরিমাণ কম আর বেশি অল্প চিনি দিয়ে দিবেন, খেতে অনেকটাই টেস্ট লাগে। তো আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি। ডোগাগুলোকেও দিয়ে দিব। মিনিটের জন্য এটাকে ঢেকে দিব, তা 5 মিনিট পরে আমি উঠাবো। হয়ে গেছে, এখন আমি লাই পাতাগুলো দিয়ে দিব। অল্প অল্প করে লাই পাতাগুলো দিয়ে দিব, দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। পাতাটা এত নাড়াচাড়া করে দেখব। প্রায় আমার সবজিটা হয়েই এসেছে। অল্প হয়ে কাটতো, আরও 5-10 মিনিট হওয়ার পরে আমি দেখাচ্ছি কীরকম হয়। যেটা প্রায় হয়েই এসেছে, তো এখন আমি কি করব, অনেক কেউ আছে শুকনা খেতে ভালো পায়, তো আমাদের ঘরে যেমন একটু ঝোল খেয়ে ভালোবাসে, তার জন্য আমি অল্প জল দিয়ে দিব। জল দেওয়ার পরে আর 5-10 মিনিট হলে হয়ে যাবে। মোটামুটি হয়েই এসেছে। এই যে এখন আমার লাই পাতার ঝোল রেডি, কমপ্লিট হয়ে গেছে রান্না। প্লিজ দেখে আপনারা কমেন্টে বলবেন যে দেখতে কীরকম হয়েছে, আর খেতেও টেস্ট লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, বা হয়তো সবাই জানে। ঠান্ডার দিনে লাই পাতার ঝোলটা খেয়ে অনেকটাই ভালো লাগে, তো সবাই একবার টেস্ট করে দেখতে পারেন কীরকম লাগে খেতে। আমার রেডি হয়ে গেছে আমার লাই পাতার ঝোল, অনেক টেস্ট হয়েছে। তো